আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান, ফজল ও করম, দয়া আর অনুগ্রহে আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত হায়াতে রাখছেন, শারীরিক মানসিক ভাবে সুস্থ রাখছেন, দিল দিমাগ ভালো রাখছেন। আল্লাহ পাকের নিকট সবচেয়ে প্রিয় দিনের মহব্বতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। আজ 25শে রজব 1442 হিজরি সন। আমরা সবাই জানি এই মাস আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজবের চাঁদ দেখা গেলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি পড়তেন, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে চাইতেন আল্লাহ পাক যাতে হায়াতকে বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আসলে রজব মাস, শাবান মাস মূলত রমজানের প্রস্তুতি গ্রহণ করার মাস। আমাদের সামনে রমজান মাস আসতেছেন, আমরা সকলেই জানি আর অল্প কয়েকদিন পরেই রমজান মাস আমাদের সামনে আসতেছে। রমজান মাস সিয়াম সাধনার মাস, তাকওয়া অর্জনের মাস, আল্লাহ পাকের নিকটবর্তী নৈকট্যশীল বান্দা বান্দি হওয়ার মাস। রমজান মাস সম্পর্কে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে। যেহেতু রজব মাস আসলে রমজানের প্রস্তুতি গ্রহণ শুরু হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এই সিলসিলা চলে আসছে, তরিকা চলে আসছে, নিয়ম চলে আসছে। তা আফসোস হলো এই, বর্তমানে আমরা সব ভুলে গেছি, না ভুললেও ভুলার মতো হয়ে গেছি, ভুলে যাওয়ার পর্যায়ে চলে গেছি। আখিরাতমুখী যত কাজ আছে, যত মেহনত আছে, যত ইবাদত আছে, সমস্ত ইবাদত থেকে আমরা আস্তে আস্তে দূরে সরতেছি। দুনিয়ামুখী যত কাজ আছে, সমস্ত কাজের দিকে আমরা ধাবিত হচ্ছি, অগ্রসর হচ্ছি। এটা কিয়ামতের ধারাবাহিক লক্ষণ সমূহের মধ্যে অন্যতম লক্ষণ। মানুষ দিন ছেড়ে দিবে, দিনই মেহনত ছাড়বে, মানুষ ইবাদত ছাড়বে, মানুষ হক ছাড়বে। এইভাবে মানুষ এক সময় গুমরাহির দিকে ধাবিত হবে, গুমরাহ হয়ে যাবে। তো এইভাবে পর্যায়ক্রমে আল্লাহ পাক কিয়ামতের যে আলামতগুলো, লক্ষণগুলো বিকশিত করবেন, প্রকাশিত করবেন। তো এক সময় আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করে দিবেন। আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না। মহাপ্রলয় হবে। মহাপ্রলয়ের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত নিজামকে ধ্বংস করে দিবেন। তো আমরা আমাদের জন্য করণীয়, আমাদের জন্য বর্জনীয়, যারা মোটামুটি দিন নিয়ে চলার চেষ্টা করি, দিনের উপরে চলার চেষ্টা করি, দিনের মেহনত নিয়ে চলার চেষ্টা করি, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করি, আখিরাতে নাজাতের আশা রাখি, জাহান্নাম থেকে বাঁচার আশা রাখি। এই মানুষ যারা আছি, এদের জন্য কিছু করণীয়, কিছু বর্জনীয়, এটা ধারাবাহিক ভাবে চলে আসছে, ইনশাআল্লাহ চলতে থাকবে। সবচেয়ে বড় কথা হলো এই, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে জান্নাত দেওয়ার ইচ্ছে করেন, জাহান্নাম থেকে বাঁচানোর ইচ্ছে করেন, আল্লাহ তাআলা যাকে দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি, সফলতা, ইজ্জত, সম্মান দেওয়ার আশা করেন, ওই মানুষটাকে, সে পুরুষ হোক নারী হোক,
যুবক হোক যুবতী হোক, তাকে দিন শিখা, দিন নিয়ে চলা তৌফিক দিয়ে দেন। দিন নিয়ে চলা, দিনের কথা বলা এবং শোনা, দিনকে মানা, দিনকে বোঝা, এই তৌফিক যার হবে, মনে করতে হবে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলার ভালোবাসা ছাড়া, আল্লাহ তাআলার পছন্দ ছাড়া করণীয় কিছু নাই, করার মতো কিছু নাই, ছাড়ার মতো কিছু নাই। অর্থাৎ ভালো কাজ করতে গেলে, মন্দ কাজ ছাড়তে গেলে, কোরআন অনুযায়ী চলতে গেলে, কোরআনের বিরোধী জীবন যাপন করতে, কোরআনের নিষিদ্ধ কাজগুলো ছাড়তে গেলে, শরীয়তের আদেশ মানতে গেলে, শরীয়তের নিষেধ ছাড়তে গেলে যে মেহনত মুজাহাদা লাগে, যে পরিশ্রম লাগে, যেটা প্রয়োজন সেটা হলো তাকওয়া। আল্লাহ পাক সবাইকে এই দৌলত দেন না, সবাই এই দৌলত পায় না। আল্লাহ পাক কিছু কিছু বান্দা যারা চায় তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দেন। এই জন্য আমাদের আকাবির বুজুর্গানে দিন বলেন, গভীর রাত্রে যখন তোমার ঘুম ভাঙবে, তখন তুমি মনে করবা যে আল্লাহ তাআলা চাইতেছেন যে তুমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় কিছু ইবাদত করো, আল্লাহ পাকের কিছু জিকির করো, আল্লাহ পাকের কোরআনে কারীমের কিছু তিলাওয়াত করো, 2-4 রাকাত নামাজ পড়ো। এটা আল্লাহ তাআলা চান, তোমার থেকে নিতে চান, এই জন্য তোমাকে গভীর রাত্রে ঘুম থেকে জাগায় দিয়েছেন। অনুরূপ ভাবে যখন জোহরের আজান হয়, কানে আওয়াজ আসে, আল্লাহ তাআলা ডাকতেছেন, বান্দা আমার দিকে আসো। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে বান্দা যখন ওযু করতে যায়, প্রস্তুতি গ্রহণ করতে যায়, প্রস্তুতি গ্রহণ থেকে শুরু করে নামাজ শেষ করার আগ পর্যন্ত বান্দা যেমন আল্লাহর রাস্তার মেহমান হিসেবে আছেন, আল্লাহ তাআলা তার মেহমান হিসেবে বান্দাকে কবুল করে নেন। প্রস্তুতির কারণে, প্রস্তুতি নিয়ে মসজিদে আসা শুরু করছেন, প্রতি কদমে আল্লাহ পাক তার গুনাহ মাফ করতে থাকেন, প্রতি কদমে আল্লাহ তাআলা তার সওয়াব লিখতে থাকেন। এটা হলো পুরুষদের ক্ষেত্রে। তো নারীদের ক্ষেত্রে কি? বলে নারী যখন ওযু করে তার জায়নামাজ পর্যন্ত যাওয়ার জন্য কদম ফেলে, তো আল্লাহ তাআলা ওখানেও নারীকে আল্লাহ রাস্তার মেহমান হিসেবে কবুল করে নেন, যেন সে আল্লাহ রাস্তায় আছে, আল্লাহ রাস্তার মেহমান। জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, এইভাবে প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় আল্লাহ তাআলা ডাকেন। আর আল্লাহ পাকের ডাকে ওই সমস্ত মানুষগুলো সাড়া দিয়ে থাকে যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আর ওই মানুষগুলোকেই আল্লাহ তাআলা পছন্দ করেন যারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করতে চান। সম্পর্ক তৈরি করা এক জিনিস, সম্পর্ক তৈরি করতে চাওয়া এক জিনিস, সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া আরেক জিনিস। আজকে আমরা কথায় কথায় বলে থাকি, আরে আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহ তাআলা এক সময় তো যেহেতু মুসলমানের ঘরে পাঠাইছেন, মুসলমানের ঘরে আসছি, বাস ঈমান তো আছে, এক সময় আল্লাহ তাআলা জান্নাতও দিবেন। আসলে এটা সবচেয়ে বড় শয়তানের ধোঁকা, বড় ধোঁকা এটা, যে জান্নাত তো আল্লাহ তাআলা দিবেন, জাহান্নাম থেকেও বের করে নিয়ে আসবেন। কিন্তু প্রথম কথা হলো এই, আমি তো মনে করি আমি ঈমানদার, আমি তো মনে করি আমি পাক্কা ভালো মানুষ, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। আমি বলি ঈমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে বলা কথা, যে যার নামাজ নাই তার ঈমান নাই। ফারাক তৈরি হয়ে গেল, ডিসটেন্স তৈরি হয়ে গেল, পার্থক্য তৈরি হয়ে গেল। এই যে ভুলের মধ্যে আমাদেরকে ফেলে রাখছেন, এই ভুল থেকে বেরিয়ে আসা এটা সবার সৌভাগ্য হয় না।
হাজারো মানুষ, লাখো মানুষের পৃথিবী, কোটি মানুষের পৃথিবী, হাজার কোটি মানুষের পৃথিবী, হাজার কোটি মানুষের পৃথিবীর মধ্যে শত শত কোটি মানুষ বর্তমানে আছে। এর মধ্যে যারা মুসলমান ইমানদার দাবি করি, এর মধ্যে অনেক মানুষ আছে দাবি তো করে ইমানদার, চলে কুফরিয়াদের উপরে, দাবি করে মুসলমান, চলে অন্য তরিকার উপরে। মোটামুটি যারা দিন নিয়ে চলার চেষ্টা করতেছেন, আল্লাহ পাক এদেরকে দিন নিয়ে চলা সহজ করে দেন। চেষ্টা করতে হবে আমাকে, চেষ্টা করলে তো আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলা এই চেষ্টার বরকতে, চেষ্টা করতে গিয়ে যে মেহনত হয়, সেই মেহনতের বরকতে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা মেহনত করে, মুজাহাদা করে, চেষ্টা করে, তো আল্লাহ তাআলা এদের জন্য রাস্তা সহজ করে দেয়। চেষ্টা করলাম না, এই যে আমরা যারা এখানে আসছি, তালিমের মধ্যে আসছি, বসছি, প্রতি বুধবারে আসি, আমি যখন চেষ্টা করেছি আসার জন্য, ঘর থেকে বের হয়েছি, তো আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন, আসতে পেরেছি। হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীন শিখনেওয়ালা যারা তলাবা হয়, মানে ইলম তলব যারা করে, ইলম শিখার ইচ্ছে যারা করে, ইলম কি? কোরআন এবং হাদিসের ইলম, কোরআন এবং হাদিস শরীফ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ইজমা, উম্মতের আকাবিরিন বুজুর্গানে দিনের কিয়াস, এই সমস্ত জিনিসের সমন্বয় হলো দ্বীন। এই দ্বীন শিখার জন্য যারা চেষ্টা করে, নিয়ত করে, ফিকির করে, তো আল্লাহ তাআলা এদেরকে দ্বীন শিখার পরিবেশ তৈরি করে দেন। আমি তো মনে করি আমাদের এই যে মজমা, এই যে তালিমের মজমা, এটা আমার ইচ্ছে হয় নাই, আপনারা চেয়েছেন, আল্লাহ তাআলা এই পরিবেশ কায়েম করে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, কম হোক বেশি হোক আমরা শিখতেছি, শিখার চেষ্টা করতেছি। এখন আমি যদি নিয়ত করি এই শিখার উপর আমি আমল করব, তো যখন যা প্রয়োজন, যেমন আমি রাস্তায় বের হইছি, এখন রাস্তায় কোন দিক দিয়ে হাঁটতে হবে আল্লাহ তাআলা আমার ইলমের মধ্যে দিয়ে দিবেন। আমি একটা বেগানা পুরুষের সামনে পড়ে গেছি, অথবা বেগানা নারীর সামনে পড়ে গেছি, অথবা আমার নিকট আত্মীয় না, যাদের সাথে পর্দা ফরজ না, এরকম কোন মানুষের সামনে পড়ে গেছি, তো সাথে সাথে আল্লাহ পাক আমার ইলমের মধ্যে দিয়ে দিবেন, আমাকে আমার দিমাগের মধ্যে দিয়ে দিবেন, এই মুহূর্তে তোমার চোখের নিচে নামায়া ফেলো। তো ওই মুহূর্তে চোখের নিচে নামানো সম্ভব হয়। যখন কথা বলি, তো আল্লাহ তাআলা ইলমের মধ্যে, দিমাগের মধ্যে দিয়ে দেয় যে এই কথা বলাটা জায়েজ নাই, এটা নাজায়েজ জিনিস, অপ্রয়োজনীয় জিনিস, তো এই কথা বলা থেকে বিরত থাকা সম্ভব হয়। যখন শুনতে যাই, তো আল্লাহ তাআলা ওই মুহূর্তের মধ্যে অপ্রয়োজনীয় যে জিনিসটা শোনা, যে প্রয়োজন নাই, গুনাহের কথা, তো আল্লাহ তাআলা ওই মুহূর্তে ইলমের মধ্যে দিয়ে দেয়, ওই মুহূর্তে স্মরণ করায় দেয়, তো ওই মুহূর্তে ওই কথা শোনা থেকে বিরত থাকা সম্ভব হয়। এইভাবে প্রত্যেকটা নেক কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা স্মরণ করায় দিবে। যেমন একজন মানুষ আরেকজন পুরুষ, আরেকজন পুরুষের সামনে সাক্ষাৎ হয়ে গেছে, তো এই মুহূর্তে সর্বপ্রথম কি করতে হবে? সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা ইলমের মধ্যে দিয়ে দেন, তো আল্লাহর বান্দা ওই আরেক বান্দাকে সালাম দেন, তো ওই অপর ব্যক্তিও সালামের জবাব দিয়ে দেন, তো দুইজনেরই আমলনামায় নেকি লেখা হয়, দুইজনের দিল থেকে হিংসা দূর হয়ে যায়, দুইজনের দিল থেকে অহংকার দূর হয়ে যায়, দুইজনের দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত তৈরি হয়ে যায়, একে অন্যের প্রতি মহব্বত তৈরি হয়ে যায়। তো ব্যাস, এই তো হইলই, নেকিও হইল, গুনাহ থেকে বাঁচা গেল, হারাম থেকে বাঁচা গেল,
আল্লাহ পাক উভয়ের মধ্যে মহব্বত তৈরি করে দিল। এবং শুধু তাই না, আল্লাহ পাক দুইজনের উপরেই শান্তির বাতাস প্রবাহিত করে দেন, শান্তির বাতাস প্রবাহিত হতে থাকে, রহমত বর্ষিত হইতে থাকে, বরকত বর্ষিত হইতে থাকে আল্লাহ পাকের পক্ষ থেকে। তো এই জিনিসটা আল্লাহ তাআলা স্মরণ করায় দেন, আল্লাহ পাক ইলমের মধ্যে দিয়ে দেন, দিমাগের মধ্যে দিয়ে দেন, তো আল্লাহর বান্দা গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। আমরা যদিও মনে করি এখানে আরে মানুষ তো আমরা কম, কয়জন মানুষ আসি, বা এই যে কি কথা হয়, অনেকগুলো বুঝি অনেকগুলো বুঝি না, আমরা মনে করি এই। কিন্তু আমি আল্লাহর কসম করে বলতে পারি যে না, আল্লাহ তাআলা চাইছেন বিদায় আমরা আসতে পারছি। আমার ইচ্ছে ছিল এখানে আসা, তো আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছে। আমার ইচ্ছে আছে আমল করার, তো আল্লাহ তাআলা সময় মতো ওই সময়ে যা প্রয়োজন, যখন প্রয়োজন ওই সময় স্মরণ করায় দেয়। দেখেন আমাদের মাথা কতটুকু বড় মাথা, দিমাগ কতটুকু, বুঝি বা কতটুকু। আল্লাহ তাআলা চাইলে এক মুহূর্তে আমাকে বোবা বানায় দিতে পারেন, আল্লাহ পাক চাইলে এক মুহূর্তে আমাকে অন্ধ বানায় দিতে পারেন, আল্লাহ পাক চাইলে এক মুহূর্তে আমার সমস্ত স্মরণ শক্তি থেকে গায়েব করে দিতে পারেন। সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছাধীন। তো আল্লাহ তাআলা চাইতেছেন, আল্লাহ তাআলা চাইতেছেন আমাকে আল্লাহ তাআলার কাছে নেওয়ার জন্য, আল্লাহ তাআলা চাইতেছেন আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা বান্দি হিসেবে কবুল করার জন্য। আল্লাহ তাআলা চাইতেছেন বিদায় আল্লাহ তাআলা বলাচ্ছেন, আল্লাহ তাআলা শোনার মতো তৌফিক দিবেন। এই জন্য প্রত্যেকটা কথাকে গনিমত মনে করা, আমার প্রয়োজনীয় মনে করা, যে এই কথাগুলো তো আমার প্রয়োজন। কারণ আমার প্রয়োজনে আমি বলি, আমার প্রয়োজনে আমি শুনি। এই কথাগুলো শোনা আর বলার দ্বারা আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দিবেন। আর আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি হিসেবে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ মেহমানখানা জান্নাতে যাওয়া যাবে। দুনিয়ার নিজাম দেখি, একজন আরেকজনকে মহব্বত করলে একেবারে বেডরুমে নিয়ে বসায়, শোবার রুমে বা খাবার রুমে, বাড়িতে নিয়ে বসায়। একটা সময় ছিল বাংলা ঘর ছিল, কাছারি ছিল, আমাদের দেশে কাছারি বলা হয়, এই সমস্ত দেশে বাংলা ঘর বলা হয়। অর্থাৎ মেহমান আসলে ওখানে বসতেন। যে মানুষটা খুব কাছের মানুষ, ওই মানুষটা তো ওই মেহমান খানায় বসেন না, ওই মানুষটা মেজবানের একেবারে অন্দর মহল পর্যন্ত চলে যায়, বলে না আপনার জায়গা তো এখানে না, যারা আপনার সাথে আসছে তারা তো বসুক, আপনি আসেন, আমার ঘরটা দেখে যান, আমার বেডরুমটা দেখে যান, তার মানে অন্দর মহলে নিয়ে যায়। অনুরূপ ভাবে আল্লাহ পাক যে সমস্ত বান্দা বান্দিকে মহব্বত করেন, ভালোবাসেন, এদেরকে নেক আমল করার তৌফিক দিয়ে দেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন। আর এই নেক আমলের বরকতে, গুনাহ থেকে বাঁচার বরকতে এমন এক উপযুক্ততা অর্জন করে, এমন এক স্তর অর্জন করে, যে স্তর অর্জন করার কারণে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় মেহমান খানা যেটা, সেই জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ তাআলা। এই জন্যই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনা দরকার। আমার আমলের নিয়ে তো শোনা। আমার শায়েখ ও মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ মুফতি জাফর আহমদ সাহেব ডালকানগর হযরত ওয়ালা দামাত বারকাতুল আলিয়া বলেন যে ভাই কথা শুনবো তো আমলের নিয়তে শুনবো, দিলের কান দিয়ে শুনবো, অপরের নিকট পৌঁছানোর নিয়তে শুনবো। এর দ্বারা ফায়দা কি হবে? আল্লাহ তাআলা ওই আমলটা করার জন্য যখন করার সময় হবে, ওই সময় আল্লাহ তাআলা ওই আমলটা করার আগে তৌফিক আমাকে দিয়ে দিবে। আর ওই কথাগুলোর উপরে চলতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় মেহমান হিসেবে, আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে আমার হযরত ওয়ালা বলেন, আল্লাহ পাক তার বন্ধুত্বের মুকুট আমার আপনার মাথায় পরিয়ে দিবে। আর এই বন্ধুত্বের মুকুট অর্জনের বরকতে আল্লাহ পাক জান্নাত পর্যন্ত মেহমানখানা নিয়ে যাবেন। এটা আমাদের উদ্দেশ্য হওয়া চাই, উদ্দেশ্য এটা হওয়া চাই। তো রজব মাস চলতেছে, রজব মাসের আজকে 25 তারিখ, 1442 হিজরি সন, রজবের 25 তারিখ। এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেটা হলো বেশি বেশি ইবাদত করতেন,
বেশি বেশি এই মাস থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন, অর্থাৎ রমজানের জন্য যা যা প্রয়োজন সেই সমস্ত আমলগুলো, সেই কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস থেকে শুরু করে দিতেন। আর একটা দোয়া বেশি পড়তেন, যে দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ বরকত দিয়ে দেন রজব মাস এবং শাবান মাসের মধ্যে, বরকত দিয়ে দেন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। কারণ রমজান পর্যন্ত যখন পৌঁছার তৌফিক হয়ে যাবে, রমজান পর্যন্ত যে মানুষটা পৌঁছতে পারবে, আল্লাহ পাকের মেহেরবানিতে, ইহসান আর দয়ার বরকতে এই মানুষটা আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। আল্লাহ পাকের হুকুমগুলো রমজান মাসের সিয়াম সাধনার বরকতে আল্লাহ পাক তার হয়ে যায়, সেও আল্লাহ পাকের হয়ে যায়। আর যে আল্লাহ পাকের হয়, আল্লাহ পাক যার হয়, সেই মানুষটাই তো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। আর এই সবচেয়ে দামি মানুষটার জন্য আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দেন। এই মানুষটার জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে যায়, এই মানুষটা আল্লাহ পাকের খাস বান্দা বান্দি হয়ে যায়। আর আল্লাহ পাকের খাস বান্দা বান্দির জন্য রাইয়ান নামক জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়। রমজান মাস যখন আসে, জান্নাত আল্লাহ পাকের কাছে আরজি পেশ করে, আল্লাহ দীর্ঘদিন যাবত আমাদেরকে বানিয়ে রাখছেন, আল্লাহ আমাদের মধ্যে যারা প্রবেশ করবে তাদেরকে আমাদের কাছে পৌঁছায় দেন। জান্নাতের মধ্যে হুর গুলো বলতে থাকে, আল্লাহ আপনি আমাদেরকে বানাইছেন, যে সমস্ত মানুষগুলোর জন্য আমাদেরকে বানাইছেন ওই সমস্ত মানুষগুলো আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ পাক বলেন, হে আমার সৃষ্টি হুরগণ, আমার বান্দা বান্দি, রমজান মাস আসছে, রমজান মাসের সিয়াম সাধনার বরকতে, রমজান মাসের ইবাদতের বরকতে তোমরা তাদের আকাঙ্ক্ষিত বস্তু, তোমরা তাদের আকাঙ্ক্ষিত মানুষ, তোমরা তাদের আকাঙ্ক্ষিত স্থান, অল্প কিছুদিনের মধ্যে তারা দুনিয়া থেকে যখন আসবে, তখন তাদেরকে তোমাদের মেহমান হিসেবে তাদেরকে তোমাদের কাছে হস্তান্তর করা হবে। তোমরা মেজবান হিসেবে মেহমানদের খেদমত করতে থাকবা। এইভাবে রমজান মাস আসলে আল্লাহ পাকের সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক মানুষের জন্য জান্নাত আকাঙ্ক্ষা প্রকাশ করেন, জান্নাতের হুর গেলমান আকাঙ্ক্ষা প্রকাশ করেন। আর আল্লাহ পাক বলেন, সময় হলে তারা তো আসবে, রমজান মাস ইবাদত করবে, রমজান মাস যারা আল্লাহ তাআলার হুকুমকে মানবে, এই মানুষগুলো আল্লাহ পাকের খাস মানুষ হয়ে যায়। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রজব এবং শাবানের মধ্যে বরকত দিয়ে দেন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এই দোয়াটা ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব, যখন যে সুযোগ পাই, 5 ওয়াক্ত নামাজের পরে হইতে পারে, যখন সুযোগ পাই তখনই হইতে পারে, করার জন্য চেষ্টা করব। বাকি রমজানের প্রস্তুতি হিসেবে কিছু কিছু কোরআন তেলাওয়াত করার অভ্যাস করব, জিকির করার অভ্যাস করব, নফল নামাজের মাত্রা একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করব। এইভাবে আমরা আমল করব। শাবান মাসে আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শাবান মাস আসলে, রজবের পরের মাস শাবান মাস, এই মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রোজা রাখতেন যেমন রোজা আর ছাড়বেন না। এরকম শাবান মাস আসলে আমরা কিছু রোজা রাখতে পারি, রোজা রাখার চেষ্টা করব। আরেকটা বিষয় হলো, এই রজব মাসে 27 তারিখ আমরা মেরাজ হিসেবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্মানিত করার জন্য, মর্যাদাশীল করার জন্য, দামি করার জন্য আল্লাহ পাক মেরাজে নিয়ে গেছিলেন। এই মেরাজে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, জান্নাত স্বচক্ষে দেখে আসছেন, জাহান্নামের আযাব স্বচক্ষে দেখে আসছেন,
দেখে এসে উম্মতের সামনে পেশ করছেন। আর এই দেখে আসা জান্নাতের কথা শোনার পরে, এই দেখে আসা জাহান্নামের আযাবের কথা শোনার পরে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণ নিজেদের জীবনকে পরিপূর্ণভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সুপর্দ করে দিয়েছেন। এক মুহূর্তের জন্য নিজের চাহিদা বাকি রাখেন নাই। না নারী রাখছেন, না পুরুষ রাখছেন, না যুবক না যুবতী। প্রতিযোগিতা হইতো। কেমন প্রতিযোগিতা হইতো? কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, দুই ভাই যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহ রাসূল ডাক দিছেন। একজন ছোট, আরেকজন একটু বড়। তো ছোট জন বড় জনকে বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার শক্তি আছে, আমার বাহুতে শক্তি আছে, আমার কাছে যুদ্ধের কৌশল জানা আছে। জানেন যুদ্ধে গেলে হয়তো ইন্তেকাল হবে, শহীদ হয়ে যাবে, তারপরও যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদে যাওয়ার জন্য নিজেকে কিভাবে পেশ করতেছেন। দেখেন, আপনি আমাদের সাথে আমাদেরকে লাগিয়ে দেন, আমার বড় ভাইয়ের সাথে আমাকে লাগিয়ে দেন। যদি আমি আমার বড় ভাইকে পরাস্ত করতে পারি, পরাজিত করতে পারি, তবে তো আপনি আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঠিক আছে। দুই ভাইকে লাগাই দিয়েছেন, বলছে যাও তোমরা একটু শক্তির লড়াই দেখাও। তো ছোট ভাই বড় ভাই কানে কানে বলতেছে, ভাই তুমি তো সফল হয়ে গেছো, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে যদি বেঁচে আসো তো গাজী হিসেবে বেঁচে আসবা, আর যদি শহীদ হয়ে যাও তো শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে চলে যাবা। তো ভাই আমারও তো মন চায় জিহাদে গিয়ে হয়তো গাজী হয়ে ফিরে আসি, নয়তো শাহাদাতের মর্যাদা গ্রহণ করি। আমি যখন তোমাকে ধরবো, জানি তুমি আমার বড় ভাই, আমি তোমার সাথে শক্তি লড়াই পারবো না, তারপরেও ভাই আমার অনুরোধ, আমি যখন তোমাকে ধরবো তুমি একটু দুর্বল হয়ে যাইবা, যেহেতু তোমাকে অনুমতি দেওয়াই আছে, আর আমাকে যাওয়ারও সুযোগটা করে দাও। তো ব্যাস, এখন দুই ভাই লাগছে, কুস্তি লাগছে। তো ওই বড় ভাইকে যখন ছোট ভাই ধরে, ভালো করে কৌশল অনুযায়ী ধরে, কৌশল মতো ধরে, তো বড় ভাই পরাস্ত হয়ে যায়, পরাজিত হয়ে যায়। এভাবে একবার, দুইবার, তিনবার বড় ভাই ছোট ভাইকে সুযোগ করে দিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছেন, হেসে দিয়ে তাকেও অনুমতি দিয়েছেন, যাও তুমিও মাশাআল্লাহ জিহাদে যাওয়ার উপযুক্ত হয়ে গেছো, যুদ্ধে যাওয়ার মতো তোমারও কৌশল জানা আছে, মাশাআল্লাহ, অনুমতি দিয়েছেন। তো জান্নাত দেখে আসছেন, এসে যখন জান্নাতের কথা বলছেন, জান্নাতের যাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য এত বেকার ছিলেন, মা তার কোলে সন্তানকে এনে দিচ্ছেন, সন্তানকে এনে দিচ্ছেন যে আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। আর আমি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে বলবো, আমি তো শহীদের মা। আল্লাহ, শহীদের মার উসিলায়, শহীদের উসিলায় শহীদের মাকে জান্নাত দিয়ে দেন, জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। তো তারা জান্নাতকে এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসে বলছেন, আর তারা নিজেরা যেন স্বচক্ষে জান্নাত দেখছেন। এইভাবে প্র্যাকটিক্যাল দেখা, প্র্যাকটিক্যাল শোনা মানুষটা যখন এসে বলছেন, তারা এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন যে প্রত্যেকটা কথা দিনের সূর্যের আলোর মতো, রাতের চাঁদের আলোর মতো সত্য বলে মেনে নিচ্ছেন। আর এই মেনে নেওয়ার কারণেই আল্লাহ তাআলা তাদের শানে কোরআন আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। পুরুষ মহিলা যত সাহাবিয়া আছে, সাহাবা আছে, সমস্ত সাহাবাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাওয়ার পরে যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়,
সেটা হলো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই তো তোমরা দুটি কাজ পুরোপুরি আঞ্জাম দিয়েছো, পুরোপুরি করেছো। এক হলো ঈমান তো পুরোপুরি মোকাম্মেল ছিল, দ্বিতীয় হলো আমলে সালেহ করেছো। এইজন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদের জন্য নিশ্চিত জান্নাতুল ফেরদাউসের সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যখন আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ পাক দেখে মেহমান হিসেবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ বাড়ি পর্যন্ত নিয়ে গেছেন, অন্দর মহল পর্যন্ত নিয়ে গেছেন, নিজের খাস জায়গায় কুরসি পর্যন্ত নিয়ে গিয়েছেন। সেখানে নিয়ে যাওয়ার পরে আসা এবং যাওয়ার মাঝখানে জান্নাত দেখিয়েছেন, জান্নাতের যাবতীয় নিয়ামত গুলো দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, জাহান্নামের সমস্ত শাস্তিগুলো দেখিয়েছেন। কোন কোন মানুষগুলো জাহান্নামে যাবে তারও ধারাবাহিক উদাহরণ আল্লাহ রাসূলের সামনে পেশ করা হয়েছে। কোন কোন আমলের কারণে মানুষ জান্নাতি হবে সেই আমলগুলো আল্লাহ রাসূলের কাছে পেশ করা হয়েছে। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে নেমে আসছেন, নেমে এসে হযরত সাহাবায়ে কেরামের কাছে এই কথাগুলো বলেছিলেন। হযরত সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে বেশি গুরুত্ব দিয়ে আমলগুলো করেছিলেন, কিন্তু কোনদিন শবে মেরাজ পালন করতে হবে, কোনদিন শবে মেরাজের দিন রোজা রাখতে হবে, কোনদিন শবে মেরাজের রাত্রিতে রাত্র জেগে ইবাদত করতে হবে, এরকম কোন কাজ সাহাবায়ে কেরাম করেন নাই। মেরাজের রাত্রে যে হুকুমগুলো নিয়ে আসছেন সাহাবায়ে কেরাম জিন্দেগিতে কোনদিন সেই আমলগুলো ছাড়েন নাই। আল্লাহ পাক মেরাজের রাত্রে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। আফসোসের বিষয় হলো আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, মেরাজের রাত্রে নফল নামাজ পড়ে। মেরাজের দিন রমজান মাস তো রোজা রাখে না, মেরাজের দিন রোজা রাখার জন্য চেষ্টা করে অনেকেই রোজা রাখে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমস্ত মানুষগুলো মেরাজের দিনে রোজা রাখতেন ধরে ধরে এনে বেত্রাঘাত করতেন এবং জোর করে রোজা ভাঙিয়ে খাওয়াইয়ে দিতেন। যদি এই আমল যদি সাহাবায়ে কেরামের জিন্দেগীর ইতিহাসে থাকতো, এই আমল যদি সাহাবায়ে কেরামের আমলের মধ্যে শামিল থাকতো, তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে বেত্রাঘাত করে রোজা ভাঙাইতেন না। তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে খাইয়ে রোজা ভাঙাইতেন না। এই জন্য আমল তো করতে হবে, জেনে শুনে করতে হবে, বুঝে শুনে করতে হবে। শুধু মন চাইলেই আমল করা যাবে না, মন চাইলেই কিছু করা যাবে না। মন চাই ইবাদতের নাম ইবাদত না, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ইবাদত করার নাম ইবাদত। এই জন্য আমাদের সামনে সাথে সে রজব আসতেছেন, অনেক মানুষ প্রস্তুতি গ্রহণ করতেছে, বিভিন্ন রকমের আয়োজন করবে, বিভিন্ন রকমের খানা পিনা পাক করবে, বিভিন্ন রকমের রোজা রাখবে, এই করবে সেই করবে, ইবাদত করবে। এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোন হাদিস দ্বারা সাবিত নয়, এগুলো সাহাবায়ে কেরামের আমল দ্বারা সাবিত নয়, এগুলো সাহাবায়ে কেরামের ইজমা দ্বারা সাবিত নয়, এগুলো আকাবিরিন বুজুর্গানে দ্বীনের কিয়াস দ্বারা সাবিত নয়। এগুলো কিছু মানুষের মন গড়া ইবাদত, এগুলো কিছু মানুষের মন গড়া চাহিদা, নিজের মন মতো করার জন্য করে আসছেন। এই জন্য রজব মাসের জন্য এই যে শবে মেরাজের জন্য নির্দিষ্ট কোনো ইবাদত নাই। শবে মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতগুলো নিয়ে আসছেন সেগুলো ইবাদত। রজব মাসে শবে মেরাজের মধ্যে, লাইলাতুল মেরাজের মধ্যে যে রাত্রে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফ থেকে অথবা মক্কা থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে উর্দু আকাশ পর্যন্ত যে ভ্রমণ করিয়েছেন, এটা দুইটা নাম, একটা হলো ইসরা, একটা হলো মেরাজ। এই ইসরা এবং মেরাজের রাত্রে যে ইবাদতগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সেটা হলো নামাজ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা সরাসরি সাক্ষাৎ দিয়েছেন। দুনিয়ার মানুষ যদি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চায় রে বাবা, তাহলে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আমাকে জিন্দেগিতে একবার সাক্ষাৎ দিয়েছেন, আমি একবার সাক্ষাৎ দিয়েছি, আপনার উম্মত ইচ্ছে করলে, আপনার উম্মত চাইলে দৈনিক 5 বার আমার সাথে সাক্ষাৎ করতে পারবে।
আর সেই সাক্ষাৎটা হবে নামাজের মধ্যে, সেই সাক্ষাৎটা হবে যোহরের নামাজের মধ্যে, সেই সাক্ষাৎ হবে আসরের নামাজের মধ্যে, সেই সাক্ষাৎ হবে মাগরিবের নামাজের মধ্যে, সেই সাক্ষাৎ হবে ঈশার নামাজের মধ্যে, সেই সাক্ষাৎ হবে ফজরের নামাজের মধ্যে। দৈনিক 5 বার আপনার উম্মত আমাকে দেখতে পাবে, আমার সাথে কথা বলতে পারবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, নামাজ এইভাবে বরফ পড়ো তুমি যাতে আল্লাহকে দেখতেছ। আর যদি এইভাবে পড়া সম্ভব না হয়, কমসে কম এইভাবে তো পড়ো, এই এরাদার সাথে পড়ো, এই নিয়তের সাথে পড়ো, এই মন মানসিকতা নিয়ে পড়ো যে কমসে কম আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। এটা হলো নামাজের ইখলাস, নামাজের মধ্যে খুশু খুজু, এটা হলো নামাজের ধ্যান খেয়াল। এই জন্য বাবারে রজব মাস আসলে আমাদের মধ্যে জোর তোর শুরু হয়ে যায় লাইলাতুল মেরাজ পালন করার জন্য, রোজা রাখার জন্য। সারা বছর রোজা রাখে না, লাইলাতুল মেরাজ আসলে রোজা রাখার জন্য পাগল হয়ে যায়। সারা বছর নামাজ পড়ে না, লাইলাতুল মেরাজের রাতে নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়। এই জন্য বাবারে লাইলাতুল মেরাজের জন্য নির্দিষ্ট কোনো নামাজ নাই, লাইলাতুল মেরাজের জন্য, মেরাজের দিনের জন্য নির্দিষ্ট কোনো রোজা নাই। ইচ্ছে করলে নফল রোজা হিসেবে সারা মাস রাখা যায়, একদিন বাদ একদিন রাখা যায়, অথবা 13, 14, 15 আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখা যায়, অথবা বৃহস্পতিবার শুক্রবার রোজা রাখা যায়, উত্তম সোমবার রোজা রাখা যায়। যেদিন ভালো লাগে, মন মানসিকতা ভালো থাকে, সেদিনে নফল রোজা রাখা যায়। নফল রোজার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নাই, নির্দিষ্ট কোনো সময় নাই। যখন সময় সুযোগ হবে, ওয়াক্ত হবে, ভালো লাগবে, তখনই নফল নামাজ পড়া যায়, নফল রোজা রাখা যায়। নফল নামাজের জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নাই, নির্দিষ্ট কোনো ওয়াক্ত নাই। জোহরের পরে পড়তে পারা, আসরের পরে পড়া যায়, আসরের পরে বাদ দিয়া মাগরিবের পরে পড়া যায়, ঈশার পরে পড়া যায়, গভীর রাত্রে উঠে পড়া যায়, দিনের আলোতে পড়া যায়, রাতের আঁধারে পড়া যায়। যখন মন চায় তখনই 2 রাকাত নামাজ পড়া যায়। 2-3টা সময় বাদে ফজরের ওয়াক্ত হওয়ার পর থেকে শুরু করে সূর্য উদয় হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে নফল নামাজ পড়া নিষেধ। নফল নামাজ পড়া যাবে না। সূর্য ঠিক মধ্য আকাশ বরাবর যখন আসে তখন নিষেধ আছে, এবং আসরের ওয়াক্ত হওয়ার পর থেকে, আসরের নামাজের পর থেকে মাগরিবের ওয়াক্ত হওয়া পর্যন্ত নফল নামাজ পড়া নিষেধ আছে। বাকি অন্য সময় নফল নামাজের জন্য কোনো নিষেধ নাই। নফল রোজা রাখার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নাই, নির্দিষ্ট কোনো সময় নাই। শারীরিক সুস্থতার উপরে নির্ভর করবে নফল রোজা রাখার জন্য। আর মা বোনদের জন্য, যাদের স্বামী আছে, তাদের স্বামীর অনুমতি নেওয়া লাগবে নফল নামাজের জন্য, নফল রোজার জন্য স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে। এই হলো নফল নামাজ এবং নফল রোজা রাখার জন্য নিয়ম। বাকি সারা বছর নফল নামাজ পড়া যায়, নফল রোজা রাখা যায়। শুধু শবে মেরাজের রোজা নফল না, শুধু শবে মেরাজের রাত্রে নামাজ পড়বো না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে মেরাজের মাধ্যমে। আল্লাহ পাক যতগুলো জান্নাতের ওয়াদা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে দেখাইছেন কোন কোন ইবাদত করলে একটা মানুষ জান্নাতের বাসিন্দা হবে, জান্নাতের মালিক হবে, কোন কোন অপরাধের কারণে একটা মানুষ জাহান্নামী হয়ে যাবে, এটাও আল্লাহ তাআলা তার হাবিবকে দেখাই দিয়েছেন। অতএব ওই আমলগুলো করার নাম, ওই আমলগুলো করাই হলো উত্তম, ওই আমলগুলো করা প্রয়োজন। যে আমলগুলো করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, যে আমলগুলো করলে জান্নাতে যাওয়া যাবে, আর যে ওই আমলগুলো ছাড়তে হবে, যে আমলগুলো করলে জাহান্নামের বাসিন্দা হয়ে যায়, যেই কাজগুলো করলে মানুষ জাহান্নামী হয়ে যায়, ওই কাজগুলো ছেড়ে দিতে হবে। যেই কাজগুলো করলে মানুষ জান্নাতের মেহমান হয়ে যায়, সেই কাজগুলো করতে হবে। মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো এই, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করা। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখিয়েছেন, জান্নাতে যাওয়ার ইবাদতগুলো দেখিয়েছেন, আমলগুলো শুনিয়েছেন। এই আমলগুলো বেশি বেশি করা। জাহান্নাম দেখিয়েছেন, জাহান্নামের যাওয়ার জন্য যেই কাজ করলে মানুষ জাহান্নামী হয় সেইগুলো দেখিয়ে দিয়েছেন, সেই কাজগুলো ছেড়ে দেওয়া। এই 3টা কাজ যদি আমার আপনার দ্বারা করা সম্ভব হয়ে যায়, তো এই মেরাজ সফল,
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে সফল উম্মত, আল্লাহ পাকের বান্দা বান্দি হিসেবে সফল বান্দা বান্দি। এই জন্য খুব চিন্তা ফিকির করে ইবাদত করব। একটা কথা শুনলাম আর করে ফেললাম এমন না রে বাবা, শুনবো তো তাহকিক করে নিব, যাচাই করে নিব। আজকে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি ফিতনা ঢুকে গেছে, সমাজে ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে, ফাসাদ ঢুকে গেছে, ইবাদত নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। কেউ বলে এভাবে নামাজ পড়তে হবে, কেউ বলে ওইভাবে পড়তে হবে, কেউ বলে এই রোজা রাখতে হবে, কেউ বলে ওইভাবে রাখতে হবে। সঠিক নিয়ম জেনে, সঠিক নিয়ম বুঝে সঠিকভাবে আমল করার নাম হলো দিনদারি, সঠিকভাবে আমল করার নাম হলো মুসলমানিত্ব, সফলভাবে আমল করার নাম হলো আমল করনেওয়ালা হলো আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি। সফলভাবে আমল করনেওয়ালা যারা, তারাই হবে আল্লাহ পাকের জান্নাতের মেহমান। নিজের মন মতো করে নিজের চাহিদাকে পুরো করে ইবাদত করার নাম ইবাদত না। শরীয়তের নির্দিষ্ট নিয়ম সীমারেখার মধ্যে ইবাদত করার নাম হলো ইবাদত। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ শরীয়তের নিয়ম মোতাবেক কাজ করার জন্য। শরীয়ত আমাদের সামনে আছে, যেটা না জানি না বুঝি সেটা জেনে নেওয়ার চেষ্টা করব, বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা ঘরে ঘরে কমসে কম বেহেশতি জিওর একটা কিতাব আছে, এই কিতাবটা থাকার কথা, দরকার। প্রত্যেকটা ঘরে ঘরে আহকামে জিন্দেগি, বিশেষ করে মহিলাদের জন্য কয়েকটা কিতাব আছে। আমাদের মাওলানা হেমায়েতুদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া লিখছেন। ফিকহুন নিসা একটা কিতাব আছে, মহিলাদের আমল সম্পর্কিত। আহকামুন নিসা একটা কিতাব আছে, মহিলাদের আমল সম্পর্কিত, কিভাবে কি আমল করবে, কতটুকু পরিমাণ আমল করবে, এগুলো লেখা আছে। এই কিতাবগুলো আমরা ইনশাআল্লাহ সংগ্রহ করার চেষ্টা করব, ঘরে শিখবো। নিজে না পারি, ছেলে আছে মেয়ে আছে, এদেরকে দিয়ে পড়ে পড়ে শুনবো, শুনে শুনে শিখবো ইনশাআল্লাহ, আমল করার জন্য শিখবো ইনশাআল্লাহ। আর বাকি যদি কিতাবাদি না সংগ্রহে থাকে তো বাস ওলামায়ে কেরামের মাধ্যমে, আমরা সংসারে ছেলে পেলে আছে যারা, এদের মাধ্যমে, স্বামীর মাধ্যমে, ভাইয়ের মাধ্যমে, আলেম ওলামাদের কাছ থেকে শিখে শিখে আমল করা।